ভূমিকা সাধারণত দীর্ঘায়িত করি না, আগের মতোই শুধু অনুরোধ থাকবে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। ফরিদ ভাইয়ের কাছে আসি, একটা কমেন্ট একটু আলোচনা করে দিই। ফরিদ ভাইকে, ফরিদ ভাই হিন্দু রাজাকার গৌতম দাস বলেছেন। হিন্দু রাজাকার গৌতম দাস কিভাবে হিন্দু রাজাকার হলো আমি বুঝি না। ভারতকে বাদ দিয়ে নেপাল থেকে বিদ্যুৎ আনবে, এদের না আছে ইতিহাসের জ্ঞান, না আছে ভূগোলের জ্ঞান। জি ফরিদ ভাই সংক্ষেপে। গৌতম দাস হচ্ছে ওই যে প্যানিক ভট্টের মতো, তাকে ভারত বিরোধিতা করতে হবে, হিন্দুদের বিরোধিতা করতে হবে এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের বিরোধিতা করতেই হবে। তিনি হচ্ছেন গৌতম দাস। তার বক্তব্য পড়লে আপনি বুঝতে পারবেন না এটা কি জামাতের দাস, না হেফাজতের দাস, না চরমনায়ের দাস, না পাকিস্তানের দাস। আপনি বুঝতে পারবেন না সে গৌতম দাস। ভাই নেপাল থেকে আনুক আর যেখান থেকে এখন তো দাঁড়িয়ে আছে, অবশ্য টুপিটা এখনো পরে নাই। গয়েশ্বর চন্দ্র রায় কিন্তু টুপিও পরেছেন। জি পড়বে পড়েছে, তাই না? তাদের এক পরিবারে 3 জন এমপি হয়ে গেছে মাশাআল্লাহ, মানে তাদের তাদের বাড়িতে। যে এই গৌতম দাস এই ঘাস খেয়ে সাংবাদিক হয়েছিল না লেখক বুদ্ধিজীবী হয়েছে জানি না। তো এটা নেপাল থেকে যাবে, সেটা কি ভারতের আকাশবে দিয়ে যাবে নাকি পাকিস্তান হয়ে যাবে? তো ভারত হয়ে যেতে হবে, ভারতকে হয়েই যেতে হবে। এই গৌতম দাসদের বলেন, এই জামাতি দাসদের বলেন, আমি তো বারবার বলি আমার ভাবির পোলা সহ জামাত, হেফাজত, চামড়া নাই, হেফাজতে পাকিস্তান, যত দল আছে, এই সরসিনার পীর মীর আব্বাসী কাব্বাসী তো বলেছেই চীনের সাথে সম্পর্ক করতে রাশিয়া, ভারতের সাথে না। ঠিক আছে, নাস্তিক দেশের সাথে চলবে, ভারতের সাথে না। তো ভালো কথা, ভারতের সাথে একটা কাজ করুক। ভারতের না, নেপাল থেকে তো আমরা বিদ্যুৎ আনতে পারি ফরিদ ভাই, নেপাল থেকে আমরা বিদ্যুৎ আনলে সমস্যা কি? আপনার আপত্তি কেন? আমি তো আপত্তি করি নাই, আমি আপত্তি তো করি নাই, আনতেছে তো অলরেডি। আমি আপত্তি করেছি যারা এটা বললো যে ওটা কি ভারতের উপর দিয়ে যাবে নাকি যে দেশের নাম নিলেন সেখান থেকে পাকিস্তান যাবে বা আমেরিকা যাবে, সেখান থেকে ঘুরে আসবে। না, আমরা বঙ্গোপসাগরের উপর দিয়ে লাইন বসাই দিব প্রয়োজনে, সমস্যা কি? নেপালের ওদিকে আসার পথ আছে তো মনে হয় নাকি? আরেকটা করতে পারেন, চৌথ আসমানে একটা টাওয়ার বসাবেন, ট্রান্সমিটার বসাবেন, এই সেখানে কারেন্ট নিয়ে ওই চৌথ আসমান থেকে বাংলাদেশের আকাশে এসে পড়বে। ভারত ছাড়া বাংলাদেশের মানুষ, বহু আগেই বলেছি, আওয়ামী লীগ থাকতেও বলেছি, এখনো ইংলিশের আমলে বলেছি, এখনো বলি, শুনেন, ভারত ছাড়া ওই পশ্চাৎ দেশ দিয়ে বদবায়ু বেরোনোর মতো বায়ু থাকবে না পেটের ভিতরে, ভাত তো জুটবেই না। বলে গল্প অনেক শোনা যায়, আমি তো বলি তারা বন্ধ করে দেয়। এত ভারত বিরোধিতা, ভারত এত খারাপ প্রতিবেশী আপনার, আপনি চান না সীমান্তে, আপনার সীমান্তে কাটা তারে বেড়ানা ভারত দেয়, আপনিই দেন। ভারত তো আপনাকে ঠেকানোর জন্য, এই বাঙ্গুদের ঠেকানোর জন্য কুমির ছাড়তেছে, সাপ ছাড়তেছে, আপনারাও ছাড়েন। আপনারা সীমান্তে ওয়াল করেন যে যাবো না তোদের ওইখানে, সীমান্ত বন্ধ করে দেন, ভারতের আকাশপথ বন্ধ করে দেন, তারপরে দেখতাম হাউ মেনি পেডিতে হাউ মেনি রাইস। ভারত কাহাবে এই যে তো গল্প করে না ভারত বিরোধী, এই গৌতম দাসেরা একটু, তার মধ্যে একদিকে হলো হিন্দু, যদি একটু গালাগালি দেয় ভারতকে, যদি একটু গালাগালি দেয় বঙ্গবন্ধুকে, তাহলে একটু আগে যদি ঘি গু দিয়ে খায়, পরে একটু আরো কিছু পাবে, মান্না সাল্লা পাইতে পারে, সেই জন্য তারা বলে এবং বলবে। কারণ এই দেশে একটা ভালো ব্যবসা আছে, এই দেশে আবার তারে ধরবেন নাই, গৌতম দাসদের যখন ধরবেন ভাই, একলা একলা যখন ধরবেন, তুমি ভাই ভাবে ভারতের বিরুদ্ধে বলো কেন, তুমি ভাই ভাবে বঙ্গবন্ধুর বিরুদ্ধে বলো কেন, তুমি ভাই আওয়ামী লীগের বিরুদ্ধে বলো কেন? ভাই এটা একটা আমাদের কৌশল, আমরা টিকে থাকতে হবে, আমরা সংখ্যালঘু না। তখন কিন্তু এটা বলবো আপনাকে, ওই কৃষ্ণানন্দ কি যে ইলেকশনে যে জামাত নমিনেশন দিয়েছিল, জামাত কিন্তু নিজেও জানে যে স্বয়ং কৃষ্ণনন্দী জামাতে দাঁড়িয়ে পাল্লা মার্কায় ভোট দিবে না। স্বয়ং কৃষ্ণনন্দী যদি নৌকা মার্কা ভাই ওইখানে আগে ছিল মরতো, স্বয়ং কৃষ্ণনন্দী ওই বিএনপি কে ভোট দিয়েছে কিনা একটু খোঁজ নিয়ে দেখেন, যদি তাকে অনেস্টলি বলতে প্রশ্ন করা যেত। এটা কিন্তু আবার এটা এমন না যেটা আমি জানি, এটা জামাতও জানে। কিন্তু জামাত জানে যে তুমি কৃষ্ণনন্দী, তুমি গৌতম দাস, নৌকায় ভোট দাও, তাতে যায় আসে না, সামনে তুমি এগুলা গালি গালা দিবে, তাতেই কাজটা হবে। যেমন মেজর আখতারুজ্জামান, তাকে এত বাংলাদেশে বিএনপির যে নেতা সবচেয়ে বেশি জামাতের গোষ্ঠী উদ্ধার করেছে, ওনার নাম হচ্ছেন মেজর আখতারুজ্জামান, খালেদা জিয়ার চেয়ারপারসন, বিএনপির খালেদা জিয়ার চেয়ারপারসন উপদেষ্টা, মানে বিএনপির উপদেষ্টা। তারপর আপনার মুক্তিযোদ্ধা, একজন পুরস্কারপ্রাপ্ত সাবেক সেনা কর্মকর্তা। এতগুলো পদ তাদের ওটা দরকার ছিল, তার জন্য দেখেন এখন উল্টা করে ওদের গালাগালি করতে শোনেন,
কিন্তু আপনি আওয়ামী লীগকে একটা গালি দেন, বিএনপিকে একটা গালি দেন, বিএনপি আপনাকে তালাক দিবে, আওয়ামী লীগ আপনাকে বাইন তালাক দিবে। কিন্তু এত গালাগালি করলো জামাতের, তারপর কেন নিল? উনি নিজেও জানেন যে মেজর আখতারুজ্জামান জামাতে ভোট দেখবা না দেখে গালাগালি করার জন্যই তাকে রাখবে। জামাতের এটা এগুলো হচ্ছে কৌশল। আর আপনি যেটা বলেন ভারতের কাছ থেকে তারা সবকিছু বন্ধ করে দেখে আনা। বাংলাদেশের মানুষ অনেকে আমাকে বলেছে, মানে জামাতপন্থী যারা, বিএনপি পন্থী, ভারত ছাড়া কি মানুষ চলতে পারে না, যাদের সাথে ভারত যোগাযোগ নাই? জি, আমি আপনাদের সাথে একমত। ভারত ছাড়া যাতে কি পৃথিবীর মানুষ চলে না? আপনারা ভারত থেকে আনবেন না কিছু, তেল আনা বন্ধ করেন, চাল আনা বন্ধ করেন, একটু ঘোষণা দেন দেখি মুরদ আছে কিনা। মুরদ আছে কিনা বাংলাদেশের শাসকদের? জামাতের মায়ের ভাতারদের মুরদ আছে কিনা? বিএনপি যারা করে তাদের মায়ের ভাতারের মুরদ আছে কিনা? মুখ দিয়ে বলুক যে ভারত থেকে আমরা চাল আনবো না। এই ঘোষণা তারা শুধু দেখ। যদি সেটার মুরদ থাকে, ভাই সেটা বলতে আবার ভুল বুঝবেন না, আমার আবার হাদি মাদি মনে করেন না, কারণ আমাদের জামালপুর সেটা মানে পেট, এখানে সেটা মানে হইলো হিম্মত। এই গৌতম দাসদের বলেন যে ভারত ছাড়া তারা চলবে, এই চিঙ্কুবামদের বলেন তারা ভারত ছাড়া চলবে, এই আমেরিকাতে থাকে সাংঘাতিক ওভার চালক একটা আছে, তাকে বলেন ভারত ছাড়া চলতে। আর একটা ফ্রান্সে আছে, তাকে বলেন ভারত বয়কটের ডাকা আরেকবার দিতে। দেখতাম একটু, বলুক না দেখি আদানির কারেন্ট নিবে না, বলুক না দেখি ভারতের চাল নিবে না, বলুক না দেখি ভারতের পেঁয়াজ আর কোনোদিনই কিনবে না, বলুক না দেখি যদি হিম্মত থাকে, বুকের পাটা থাকে, বলুক না দেখি ভারত থেকে শিল্পের কাঁচামাল আনবো না, বলুক না দেখি মুরদ থাকলে যে ভারত ভিসা দিলেও আমরা আর যাবো না। এই মুরদ হবে কি? হবে না। এই ভারত বিরোধিতা, একই সাথে তারা ভারত বিরোধিতা করবে, জজবা পয়দা করবে, পাকিস্তানি পেয়ারা পাকিস্তানি জজবা, আবার ওই তলে তলে ভারত। আপনার মৈত্রীর কথা তো মনে আছে, মালদ্বীপের, এত না ভারত বিরোধিতা করে সে ক্ষমতায় আসার 1 বছর পরেই কিন্তু নরেন্দ্র মোদীর হাতে পায়ে ধরে উদ্দয় করেছিল, আমরা জানি। পরে ভারত থেকে খাবার পানি পর্যন্ত নিতে হয়েছে তাকে, অথচ সে ভারত ছাড়া নাকি চলবে। বাংলাদেশকেও দেখেছি ভারত বয়কট, ইন্ডিয়া বয়কট মিছিল করেছে আমার ভাবির পোলারা, বিএনপিরা, জামাতেরা, হেফাজতেরা, সিংহবামেরা মিছিল করেছে ভারত ইন্ডিয়া বয়কট। আমরা 15 দিন না যাইতে দেখছি ভারতের কাছে ডালি পাততে হয়েছে ডিজেলের জন্য। এখন কারেন্ট আবার বকেয়া, মানে যার বাড়ি পাখি খাও, মানে তারাই আবার গালি। এগুলো হাস্যকর ব্যাপার। তো এগুলো বাংলাদেশে আমরা রাজনীতি এগুলো দেখছি, আরো দেখবো ভবিষ্যতে এরকম হাস্যকর ঘটনা, দেখতেই থাকবো। তো যারা গল্প করে, ওই যে গৌতম দাসের কথা বলছে, তাকে চৌথ আসমান আগে কারেন্ট নিবে, তারপর সেটা ত্রিভুজের মতো অ্যাঙ্গেল ট্যাঙ্গেল বানিয়ে বাংলাদেশে ঢাকায় কারেন্ট নিয়ে আসবে। উনি ঠিকই বলেছেন আমাদের এই দর্শক, যে ঠিকই বলছেন, হ্যাঁ, রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। এখন আর এই স্লোগান আর কারো মুখ থেকে বাড়াইতে আমরা দেখি না। কোথায় এখন জামাত, কোথায় বিএনপি স্লোগান গুলো? দেখ, ভারতের ডিজেল, ভারতের বাস, ভারতের ট্রাক, ভারতের বাইক, ভারতের ফেনসিডিল, ভারতের ওষুধ সারা বাংলাদেশের চলে না। সেই বাংলাদেশ, মানে আমি কি বলবো আর ভাই। আরে ভাই, বিএনপির নেতার ঘরের বউয়ের চাদর হইলো ভারতের, তার শাড়ি ভারতের। আপনার বউয়ের, আমি নিশ্চিত আপনাদের দুইজনের একজনেরও বউয়ের শাড়ি ভারতের না, আমি নিশ্চিত। আমার তো নয়, আমার তো ভারতের দালাল বলে। আজ পর্যন্ত আমার বাচ্চাদের জন্য, আমার বউ বাচ্চা বোনের জন্য কোনোদিন, মায়ের জন্য কোনোদিন আমি ইন্ডিয়ান কাপড় কিনে নিয়ে যাইনি। হ্যাঁ, ইন্ডিয়ান জুতা কিনছিলাম আমার নিজের জন্য, ইন্ডিয়ান ওষুধ নিয়েছিলাম সবার জন্য, কোনো সন্দেহ নাই। এটা ইন্ডিয়ান ওষুধ ছাড়া আমি কোনো কিছু কোনোদিনই আমার পরিবারের জন্য ব্যবহার করিনি। আর যারা আছে তারা শুধু ওষুধ না, ফেনসিডিলও খায়। আমাদের সরিষা বাড়িতে 3জনকে আমি চিনি, যাদের পেশাই ছিল ফেনসিডিল বেচা, ইন্ডিয়ান ফেনসিডিল। তারা সবচেয়ে ভারত বিরোধী। ইন্ডিয়ান ফেনসিডিল বেচা ছিল তাদের পেশা, তারা সবচেয়ে বেশি ভারত বিরোধী থাকারই। এরকম হাস্যকর ব্যাপার। তো এই দেশে ভারত বিরোধিতা হচ্ছে ইমানের অঙ্গ, আবার আল্লাহর কাছে না চায়, ভারতের কাছে চায়। আমি বুঝতে পারি না এদের কেমন ইমান। এতই যদি আমি ঘৃণা করি মাসুদ ভাইকে, ভুইয়া সাহেবকে, তাদের সাথে আমি চলবো কেন? আমি যাব না, তারা ডাকলে আমি যাব না। আরে ভাই, এই দেশে মায়ের পেটের ভাই বোনের সাথে ঝগড়া হলে মুখ দেখে না, ঘরের ভিতরে দেয়াল দেয়, উঠানের ভিতরে বেড়া দেয়, বাড়ির বাইরে উঠোনে দেয়াল করে ফেলে, মুখ দেখে না, ওয়াল উঁচু করে করে। তো সে জায়গায় ভারতের এত খারাপ মনে হয়, ভারত এত ভালো, এত মানে আমাদের দেশে ক্ষতি করে, তাহলে সেই দেশের সাথে আমাদের সম্পর্ক থাকবে কেন? কূটনৈতিক সম্পর্ক বাতিল করুক, দেখি কত মুরদ
বলুক ভারতের সাথে কূটনৈতিক বাংলাদেশ যেদিন ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে এই দেশে অস্তিত্ব থাকবে। ভারতের যুদ্ধ করতে হবে বাংলাদেশকে আপনি মনে করেছেন? আমার সাথে এক সপ্তাহ আগে ভারতের কয়েকজনের সাথে কথা হয়েছে, সামরিক ব্যক্তি, বেসামরিক, তারা যথেষ্ট প্রভাবশালী এবং তারা ভারতের রাজনীতির সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখেন এবং তারা ভারতের সরকার, যে কোনো সরকার আসুক তাদের প্রভাব থাকে। আমি তাদের বলেছি, আমি রিকোয়েস্ট করেছি, ভাই আপনারা যাই করেন বাংলাদেশে যুদ্ধ চাপাই দিয়েন না, তাহলে বাংলাদেশের মানুষ না খায় মারা যাবে। আমাকে কি বলেছে জানেন? আপনার এই ধরনের বক্তব্য আমরা আরো শুনেছি, আপনি রিকোয়েস্ট করেছেন। বাংলাদেশে তো যুদ্ধ চাপাই দিতে হবে না ভারতকে, জাস্ট আমরা রপ্তানিটা বন্ধ করে দিব, এমনি তো বাংলাদেশের মানুষ মারা যাবে, যুদ্ধ করে ওই ঝুঁকি কেন আমরা নিব? শুনছেন তো আলাপ? প্রিয় দর্শক, আপনি ঠিকই বলেছেন যে ভারতের বিজলি কি, বিদ্যুৎ কি, আমদানি কি হালাল, এটাও চিন্তা করতে হবে।